হ্যালো ইউটিউব ফেসবুক ইউজার সকল বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সম্মানিত বন্ধুরা, আজকে আলোচনা করব আমাদের ওয়েট কেন বেড়ে যায় এবং কি করলে আমাদের ওয়েটকে আমরা কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন ইনশাআল্লাহ। আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনাদের ওয়েট বিষয়ে নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। এবং যেই সকল ভাইয়েরা ওয়েট কমানোর জন্য অনেক প্রকার মেডিসিন খাচ্ছেন, ইনশাল্লাহ আপনাদেরকে আর কোনো মেডিসিন খাইতে হবে না ইনশাল্লাহ, 100% গ্যারান্টি সহকারে। তো সম্মানিত বন্ধুরা, আমাদের ওয়েট বাড়ার কারণ হচ্ছে খাবার। তো সম্মানিত বন্ধুরা, আমরা যে খাবার খাই এই খাবারের বিষয়ে আমাদের নলেজ না থাকার কারণে আমাদের ওয়েট অতিমাত্রায় বেড়ে যায়। তো সম্মানিত বন্ধুরা, আমরা যে খাবার খাই এই খাবারের মধ্যে আমরা কি পাই? এই খাবারের মধ্যে পাই আমরা ক্যালোরি। তো সম্মানিত বন্ধুরা, আমাদের বডিটাকে চালাইতে হলে অবশ্যই আমাদেরকে ক্যালোরির দরকার পড়ে। তো সম্মানিত বন্ধুরা, আমরা যারা নর্মালে চলাফেরা করি আমাদের বডিটাকে চালানোর জন্য এভরিডে 1500 ক্যালোরির দরকার পড়ে। তো সম্মানিত বন্ধুরা, যারা হার্ড পরিশ্রম করে তাদের ক্ষেত্রে 1800 ক্যালোরির দরকার পড়ে। তো সম্মানিত বন্ধুরা, যখন আমরা ওভার ক্যালোরির খাবার খাই, যখন আমাদের বডির মধ্যে 1800 ক্যালোরির দরকার পড়ে, যখন আমরা 3000 ক্যালোরির খাবার খাই, যার ফলে আমাদের বডির মধ্যে 1800 ক্যালোরি খরচা হয় এবং 1200 ক্যালোরি আমাদের বডির মধ্যে ফ্যাট হিসাবে জমা হয়, যেটার কারণে আমাদের ওয়েট অতিমাত্রায় বেড়ে যায়। তো সম্মানিত বন্ধুরা, সর্বপ্রথম জানতে হবে আমাদের কোন খাবারের মধ্যে কত ক্যালোরি থাকে। ইনশাআল্লাহ এই বিষয়ে আজকে আপনাদেরকে বলে দেব, যার ফলে আপনাদের আর কখনো বডির ওয়েট নিয়ে আপনাদের আর কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। আপনারা যদি এই খাবারের বিষয়ে জেনে যান আর আপনাদের ওয়েট কখনো বাড়বে না ইনশাআল্লাহ। আপনারা এই খাবার দিয়েই আপনাদের ওয়েটকে কন্ট্রোল করতে পারবেন। তো সম্মানিত বন্ধুরা, যখন আমাদের বডির মধ্যে 1800 ক্যালোরি দরকার পড়ে, যখন আমরা 1000 ক্যালোরির খাবার খাই, তো বাকি 800 ক্যালোরি আমাদের বডির মধ্যে যে জমাগুলা ফ্যাট আছে ওইগুলার থেকে নিয়ে আমাদের বডিটা চলে। তো সম্মানিত বন্ধুরা, যাদের ওয়েট অতিমাত্রায় বেড়ে গেছে তো অবশ্যই আপনারা ক্যালোরি খাবারগুলো একেবারে কম করে দিবেন, যার ফলে আপনাদের ওয়েট একেবারে কন্ট্রোলে চলে আসবে। তো সম্মানিত বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে জানার দরকার কোন খাবারের মধ্যে কত ক্যালোরি থাকে, যেটা জেনে গেলে ইনশাল্লাহ আমাদের ওয়েটকে একেবারে কন্ট্রোলে নিয়ে আসতে পারবো এবং আমাদের ওয়েট আর কখনো বাড়বে না। তো সম্মানিত বন্ধুরা, 1 নাম্বার যে খাবারটা সেটা হচ্ছে অয়েল। তো সম্মানিত বন্ধুরা, 100 গ্রাম অয়েলের মধ্যে থাকে 1000 ক্যালোরি, যেটা হাইস্ট ক্যালোরি অন্য কোনো খাবারের মধ্যে থাকে না। তো সম্মানিত বন্ধুরা, 2 নাম্বার খাবার হচ্ছে সুগার। 100 গ্রাম সুগারের মধ্যে থাকে 500 ক্যালোরি, যেটা হাইস্ট ক্যালোরি। তো সম্মানিত বন্ধুরা, 3 নাম্বার খাবার হচ্ছে টি। যে টিটা আমরা মিল্ক সুগার মিক্স করে বানায়া খাই, ওই একটি টির মধ্যে থাকে 100 ক্যালোরি। তো সম্মানিত বন্ধুরা, আমাদের ওয়েট বাড়ানোর জন্য এই 3টা খাবার অত্যন্ত ভূমিকা রাখে। তো সম্মানিত বন্ধুরা, ভেজিটেবলের মধ্যে থাকে 20 ক্যালোরি, একটি টমেটোর মধ্যে থাকে অনলি 20 ক্যালোরি। তো সম্মানিত বন্ধুরা, এর পাশাপাশি ওয়াটার। তো সম্মানিত বন্ধুরা, ওয়াটারের মধ্যে থাকে 0 ক্যালোরি, যেটা আমাদের অতিমাত্রায় বেশি খাইলেও আমাদের ওয়েট বাড়বে না। এর পাশাপাশি ভেজিটেবল আমরা বেশি খাইলেও আমাদের ওয়েট কখনো বাড়বে না। তো সম্মানিত বন্ধুরা, যে খাবারের মধ্যে 3টি খাবার আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক, সেই খাবার হচ্ছে 1 নাম্বার অয়েল, 2 নাম্বার হচ্ছে সুগার, 3 নাম্বার হচ্ছে টি। তো সম্মানিত বন্ধুরা, অবশ্যই আপনারা টি খাবেন, তো অবশ্যই আপনারা গ্রিন টি খাবেন এবং সুগার মিল্ক জাতীয় টি আপনারা অ্যাভয়েড করবেন। তো সম্মানিত বন্ধুরা, আমি যে 3টা খাবার বলে দিচ্ছি,
অয়েল, সুগার, টি, এই 3টা খাবার যদি আপনারা একেবারে বন্ধ করে দেন, ইনশাল্লাহ আপনাদের বডির ওয়েট আর কখনো বাড়বে না। এবং যাদের ওয়েট অতিমাত্রায় বেড়ে গেছে, ইনশাল্লাহ আপনারা যদি এই 3টা খাবার কিছুদিনের জন্য স্টপ করে দেন, আপনাদের ওয়েট একেবারে কমতি হয়ে ইনশাল্লাহ কন্ট্রোলে চলে আসবে এবং আপনাদের আর অন্য কোনো মেডিসিন খাওয়ার দরকার হবে না। তো সম্মানিত বন্ধুরা, যে সকল ভাইয়েরা ওয়েট কমতি করার জন্য অনেক মেডিসিন খাচ্ছেন, আপনারা কোনো উপকারে আসতেছে না, তো অবশ্যই আপনারা আজকে যেই 3টা খাবার বলছি, যেই খাবারের মধ্যে হাইস্ট ক্যালোরি থাকে, এই 3টা খাবার বন্ধ করে দিবেন। এর পাশাপাশি আপনারা ভিটামিন সি জাতীয় খাবার খাবেন, কারণ ভিটামিন সি আমাদের ওয়েট লস করার জন্য অত্যন্ত ভূমিকা রাখে। তো সম্মানিত বন্ধুরা, এর পাশাপাশি আপনারা সুইমিং করতে পারেন, এর পাশাপাশি আপনারা ফিজিক্যালি এক্সারসাইজ করবেন। তো সম্মানিত বন্ধুরা, এই 3টা খাবার যদি আমরা একেবারে বন্ধ করে দেই, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি সহকারে আমাদের ওয়েট আর কখনো বাড়বে না। এবং যাদের ওয়েট বেড়ে গেছে, ইনশাআল্লাহ আপনারা অল্প কিছু দিনের ভিতরে অন্য কোনো মেডিসিন লাগবে না। এই খাবারগুলা টোটালি স্টপ করে দিলে আপনাদের ওয়েট একেবারে কন্ট্রোলে চলে আসবে। তো সম্মানিত বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো সম্মানিত বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম কাম এগেইন। সি ইউ ইনশাআল্লাহ।